বন্ধু না গাই গো মোরা কার বন্ধু না গাই শিবনন্দিনী পদ্মাবতী তার বন্ধু না গাই কার বন্ধু না গাই গো মোরা কার বন্ধু না গাই কার বন্ধু না গাই গো মোরা কার বন্ধু না গাই শিবনন্দিনী পদ্মাবতী তার বন্ধু না গাই শিবনন্দিনী পদ্মাবতী তার বন্ধু না গাই
তার বন্দনা কার বন্দনা গাই গো কার বন্দনা কার বন্দনা গাই গো কার বন্দনা শিবনন্দিনী পার্বতী তার 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 বন্দনা যায়ো রে মোহর বাড়ির খাটা দিয়া বন্ধু যায়ো যায়ো রে মোহর বাড়ির খাটা দিয়া রে বন্ধু যায়ো যায়ো রে মোহর বাড়ির খাটা দিয়া রে আমি তিনি জানে বন্ধু তোরা বাজায়া
জানি সবাই মানি আমাদের সনাতন নীতি রয়েছে, কোনো পুজো অর্চনা করতে গেলে সর্বপ্রথম গণেশের ঘট স্থাপন করতে হয়। তদ্রূপ মা মনসা গানের সর্বপ্রথমে গণেশের বন্দনা গাইতে হয়। তাই শুরু করছি গণেশ বন্দনা। ও কি গহজান তুমি প্রভু দেবের প্রধান, গজানন তুমি প্রভু দেবের প্রধান। নম নম তব পদে ভক্তি জানাই মন সাধে, তুমি প্রভু বিঘ্ন বিনাশায়। বলি গজানন তুমি প্রভু দেবের প্রধান। গণেশ বলতে গজানন ব্রহ্মরূপে সনাতন, রাখিন জনে গো ওই আমার। বলি গজানন তুমি প্রভু দেবের প্রধান। একদন্ত গজানন ব্রহ্মরূপে সনাতন, তুমি প্রভু পুরুষ প্রধান। বলি গজানন তুমি প্রভু দেবের প্রধান। গণেশ বন্দন কালে যে বরত্ন দান করে সুখে রাখিবে দেব পঞ্চনা। বলি গজানন তুমি প্রভু দেবের প্রধান। বলে সংগতগণ, পিছনে শুরু হতে না হতেই এ বাড়ির যিনি মায়ের সেবক মুক্ত হস্তে করেছে 20 টাকা দান, আর এই বাড়ির মায়ের সেবিকা তিনিও করেছে 20 টাকা দান। আরও একজন মায়ের ভক্ত করেছে 10 টাকা দান, আরও একজন মায়ের ভক্ত করেছে 10 টাকা দান। আর এই দিকে যে অবোধ শিশু, যে এখনো ভালো মন্দ বুঝে না কিছু, তাই ভালো মন্দর দায় দিলাম আমি মা মনসার পাই। ওগো মা মনসা, সে অবোধ শিশু, তার ভালো মন্দর দায় দায়িত্ব তোমার উপরে দিলাম। তাকে তুমি বড় হয়ে সে যেন সূক্ষ্ম শরীরে জীবনযাপন করতে পারে, বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, এই কামনায় রাখছি তোমার সভাস্থলে। আর আপনারা যারা আছেন সবাই মুক্ত হস্তে করবেন দান, কারণ বর্তমানে আমাদের মা মনসাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাগ্রত দেবী। তাই এই সময় যদি কেউ কিঞ্চিত পরিমাণে দান বা দক্ষিণে দিতে পারে, ওই ভক্ত হবে বড় ভাগ্যবান বা পুণ্যবান। গণেশ বন্দন কালে যে বরত্ন দান করে সুখে রাখবে দেব পঞ্চনা। বলি গজানন তুমি প্রভু দেবের প্রধান। আস্তে কি ব্যাপার, তোমরা দিবেন না দান কখন? আচ্ছা, কালকে কে কে আসছিল গান শুনবা? সবাই গা ধুয়ে যাচ্ছেন আজকে? কালকে তো গা ধর নাই মনে হচ্ছে, ওই জন্য চলে আসছিল। হ্যাঁ হ্যাঁ, কোটা দিলে ওটা ঘুরি দেওয়া যায় নাকি? না 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 না, একেবারে 50 টাকা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে নাও। আর তোমরা বাড়িতে থাকেন, হ্যাঁ আসেন না, ওর থাকা শুনবেন, তাহলে দানও দিবা হবে না, টাকাও যাবে না তোমার, ঠিক আছে? চলুন। তাই এদিকে কয়েকজন মায়ের ভক্ত করে গেছে মুক্ত হস্তে দান। তাই মঙ্গলময়ী মায়ের কাছে কামনা করছি, ও গো মা মনসা, যে সমস্ত ভক্ত তোমার আসরে দান করে যাচ্ছে, আমি চাই ভক্তের ঘরে যাবে তুমি শান্তির ছায়া নিয়ে, যাবে তুমি মঙ্গলময় রূপ ধরে, ভক্তদের ধন ভাণ্ডার পরিপূর্ণ করবে, ভক্তরা যেন প্রত্যেকটা ধর্ম সবাইকে এইভাবে দান বা দক্ষিণে দিতে পারি, এই কামনা রাখছি তোমার সভাস্থলে। ধন্য দাদা বলিহারি আসরে প্রকাশ করি, মায়ের নামে রত্ন করে দান।
বাড়ির ছোট মেয়ে কি করেছে? 20 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 5 টাকা দক্ষিণা। তাহলে ছোট মেয়ে যদি 20 টাকা দিতে পারে, বড় মেয়ে অবশ্যই 40 টাকা দেবে না? দানের দক্ষিণা দিবে 10 টাকা, এই নিয়ে 50 টাকা। কই বড় মেয়েটা? ওই যে, হ্যাঁ, এই যে দেখ দেখ দেখ, ছোট ছোট চেংড়াগুলো আসিতেছে 10 টাকা করিয়া। আর তুই 50 টাকা যদি না নিয়ে আসিস না। ধন্য দাতার বলি হারি, আসরে প্রকাশ্য করি, মায়ের নামে রত্ন করে দান। এদিকে একজন মায়ের ভক্ত, এ বাড়ির কেউ নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, কি করেছে? মায়ের আসরে মুক্ত হস্তে ভক্ত করেছে 50 টাকা দান, দানকে শুদ্ধ করার জন্য 16 যুগল চন্দ্র দক্ষিণা দেন। এদিকে আরেকজন মায়ের ভক্ত টাকা করে গেছে দান। আর এই বাড়ির বড় মেয়ে 50 টাকা দান করেছে সত্য, কিন্তু যুগল চন্দ্র দক্ষিণা দিয়েছে। এদিকে আরেকজন ভক্তিমতী মা, সেও করেছে মায়ের আসরে 10 টাকা দান। 10 টাকা দিয়ে বের হয় রে, তোর কথা কইম যদি কহ বুঝে পাবি, এতগুলো লোকজন শোনা পাবে। এখন 50 টাকা নিয়ে আয়, নাহলে কয়ে দিন যে সেই নিয়ে আয়। 10 টাকা হবে না? না না, হেই নাও কইলে তো হবে না। সর্বদেবে তুমি রাজা, মাতা আয়ো দাসভোজা, এটা তোমার ভোলা পাহিচা। এদিকে আরো 3 জন মায়ের ভক্ত এসে কেউ বা 10 টাকা, কেউ বা 20 টাকা, কেউ বা 15 টাকা করে গেছে দান। তাই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে যেন আমার দয়াল ভগবান ভক্তদের যেন বিষ ব্যথা সমস্ত হরণ করে আমার মা কালিয়া নাগনি। আচ্ছা যাব, সব জায়গাতে যাব, তার মধ্যে আরেকটা কথা বলিনি। এই বাড়ির ছোট জামাই, মেয়েরা যদি 50 টাকা করে দিতে পারে, জামাই তো 100 টাকা দিবেই নাকি? ঠিক ছাড়বো না, ছাড়বো না। ধন্য দাতার বলিহারি, আসরে প্রকাশ করি, মায়ের নামে রত্ন করে দান। কলিকা জানা প্রভু দেবে আস্তে। কি লোক খুব কম, যা দেবেন তোমরা একটু বেশি বেশি করে দেবো, নাহলে আমার একবারে খুব লস। ওই মেলায় লস, মেলায় লস। কালকে কতগুলো লোক আসছিল, এই যে একদিকে 100 টাকা দান করবে। কাই হ্যাঁ হ্যাঁ, যাই ওখানে যাই, ধরে 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 ধরো। ওই না সর্বদেবে তুমি রাজা, টাকা দান করছে, 100 টাকা। দাসভোজা, পিতা তোমার ভোলা পাহিচা। আমি 100 টাকা বলেছিলাম, কিন্তু ছোট জামাই 200 টাকা দান করেছে। 100 টাকা দান, 100 টাকা দক্ষিণা। বাহ! আর এদিকে আরো একজন 100 টাকা দান নাকি? আইতত কেনে আসবেন তে? আইতত নয় গে, আইতত নয়, রাইতত। 100 টাকা খুচরা দাও। ওই জন্যেই তোমার জন্য মক অপমান করছে, দেখা পাইছেন কি কয়েছে? কয়েছে তো কারি আইতত। ধন্যদাতার বলি আসরে প্রকাশ।
কেউ আছে দান দেওয়ার? যদি না আসিয়ে পারেন খালি হাত উঁচু করবেন, আমরা চলে যাবো। তোমার পাকে যাবো পুপাড়া, অসুবিধা নাই, লাভ দিয়ে পার হয়ে যাবো। খালি হাত উঁচু করলে চলে যাবো, ওই দিক করলেও যাবো, অসুবিধা নাই। জগত জননী সুত ঘটে হও প্রভু আবির্ভূত, তুমি প্রভু ভিন্ন। ওরে ধন্য দাতা বলিহারি, আসো রে প্রভু আসো করি, আসো রে রাত্র তারে না। আস্তে! মানে এবারে যে সাগর আছে না, সাগর, হ্যাঁ কালকে তো সাগরক জলত ভাসাই দিছিনি, ওর দুইটা আছে শালা, এবার ওই দিবে তোমার মনত জ্বালা। দুইটা শালা আছে দেখি না, ওরা দিবে এখন তোমাদের মনত জ্বালা। মনোজ জ্বালা যদি দেয় তাহলে 5 টাকা দেবে, আর যদি ভালো হয় তাহলে 100 টাকা করে দেবে। হ্যাঁ, এবার দেখো তোরা দুই ভাইয়ে 5 টাকা করে দিবেন না 100 টাকা করে দিবেন, তোরা দুই ভাইয়ে দেখো। ওরে এক দান্ত বাজানা মারুতে সোনাকা, নাকি জানে ওরে দয়ামা। ওরে পুননিতে করপুটে প্রথম গালেশের ঘাটে, এত বনায় বাসা। ওরে তুমি তো সারে তোমায় দিলে এ মায়া, পিতা রীতি আছে বঞ্চনা। ওরে যে ব্যক্তি করে দান, সেও হয় গো পুণ্যবান, লোকে রাখবেন দেবী বিশ্বহরি। ওরে একদান্ত গজানন ব্রহ্মরূপে সনাতন, ডাকি জানিও হে দয়াময়। ওটা আবার খুঁজে দাও দাও দাও। মায়ের ভাগ্য প্রাতকারে কালো কাতো, চোখে রাখবে দেবী বিশ্বহরি। করে ওটা আবার খুচরো করবো হবে? আলা দিদি জামাইবাবু বাড়ি আছে, 200 500 600 করে দিয়ে দিবে, তা নয় না। না ওইটা বিয়ে হয়েছে, এটার হয় নাই। যাক, দুই ভাইয়া কি করেছে, 100 টাকা করে 200 টাকা দান করেছে। যাক, যেটা ছোট আছে কি না, ওই এখনো বিয়ে করে নাই, একবারে বেহুলার মতো সুন্দর ফুটফুটে যেন একটা বউ পায়। হ্যাঁ, আর ওর বউর যেন ওর মাথার উকুন বাঁচতে বাঁচতে ওর দিন জন্য চলে যায় নাকি। জগত জীবন বন্দি লাম গণসাই, ভুল হইলে করি বেমার জয়। ও কি গো জানো তুমি দেব দেবের উপহার। ওরে নাস্তিগণে কুলের ধনী, পুরুষ বলবে হরি হরি, মানে বন্দনা করি সমর্পণ। ও হে গজানন, তুমি প্রভু দেবের প্রধান। জয় নমস্কার, সম্পূর্ণ হলো গণেশ বন্দনা। এবার শুরু হচ্ছে যে মায়ের লীলা কীর্তন করতে এসেছি সে মায়ের বন্দনা, তারপরে শুরু হচ্ছে আমাদের অভিনয় পর্বমালা।
নমস্কার।